আসসালামু আলাইকুম দর্শক। রাজনীতি এমন এক বিশ্রী বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। এখন আর যেই বাবা মা সন্তানের ভালো চান, সেই বাবা মা আর তার সন্তানকে কোনোভাবেই রাজনীতি দিতে চান না। এবং এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে যে একটা ভালো ফ্যামিলির বা একটা অ্যাম্বিশনাস ছেলে মেয়ে তারা কখনো এখন আর রাজনীতি মুখোমুখি হয় না। রাজনীতি মানেই হয়ে গেছে যে ধান্দাবাজ বা একটু একটু বখাটে ছেলে পেলে যারা পড়াশোনা করবে না, সেই শ্রেণীর ছেলেপেলের মাধ্যম। ইসলামী ছাত্র শিবিরে কিছুটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম থাকলেও কেমন যেন তারা ভিন্ন আরেকটা প্রজাতির হয়ে যায়। মানে ঠিক মেইনস্ট্রিম স্টুডেন্ট লাইফ, যেটাই মেইনস্ট্রিম স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি করা অংশটা একটা বিচিত্র অংশে পরিণত হয়। বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির মানুষজন অমানবিক জীবনযাপন করবে, মানবতর জীবনযাপন করবে, মনুষ্যত্ব বা মানবিকতা তাদের ক্ষেত্রে কাজ করবে না, এটাই যেন আহ, মানে রাষ্ট্রের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মানুষজন এইরকম জীবনযাপন করবে, এটাই যেন মানে শীতসদ্ধ, এটা নিজেকে মেনে নেবে। আরে আওয়ামী লীগ করে, বিএনপি ক্ষমতায়, এখন তো এই দিন কাটাবি। আরে বিএনপি করে, আওয়ামী লীগ ক্ষমতায়, এখন তো এই দিন কাটাবি। আওয়ামী লীগ করলে, বিএনপি ক্ষমতায় থাকলে হাতে ডান্ডা বেরি পরে, হাতে পায়ে ডান্ডা বেরি পরে মা বাবার কবরে যাবে, জানাজায় যাবে। বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপির লোকজন হাতে পায়ে ডান্ডা বেরি পরে বাবার কবরে যাবে। আমরা আমাদের এই চ্যানেলে অন্তত 5 থেকে 7টি উদাহরণ আছে, এবং আমাদের পুনিয়ার খোঁজ যদি টান দিই তাহলে 10 থেকে 15টি উদাহরণ আছে যেখানে আমাদের একই কথা বলতে হয়েছে। আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, আমি একদম সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বলি, গাজীপুরে বিএনপির নেতার বা মায়ের জানাজায় ডান্ডা বেরিয়ে পরে উপস্থিত হওয়া, কুমিল্লায় ছাত্রদল নেতার উপস্থিত হওয়া, এই জিনিসগুলো আমাদেরকে সমালোচনা করতে হয়েছে। একইভাবে ইউনূস সরকারের সময় এসে আবার আওয়ামী লীগের লোকজন একই সিচুয়েশনের মুখোমুখি হয়েছে, সেগুলো সমালোচনা করতে হয়েছে। মানে কোনো পরিবর্তন নেই। তারেক রহমান ক্ষমতায় এসেছেন, আওয়ামী লীগের লোকজন ইউনূসের গ্রাস থেকে অন্তত বেঁচেছে। ওই যে একটা কথা বলতাম না সবসময়, যে আওয়ামী লীগের লোকজন এখন আহ ফিসাবিলিল্লাহ ফিসাবিলিল্লাহ করে, আল্লাহ 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 জিকির করে, যে আগে ইউনূস বিদায় হোক। তাদের মূল জমটা বিদায় হয়েছে, কিন্তু শনির দশা কাটেনি। আমাদের সামনে যে রিপোর্টটা, এই রিপোর্টটা আবারও সমস্ত পত্রপত্রিকা এবং আবারও সেই মানুষের গায়ে আঁচড় বেড়েছে। সেই ইউনূস আমলে সবশেষ এসে ছাত্রলীগের সেই বাগেরহাটের নেতা সাদ্দাম, যার স্ত্রী সন্তানের মরদেহ গিয়েছিল কারাগারে তাকে দেখানোর জন্য, সারা বিশ্ব বিবেককে কারিয়ে দিয়েছে এবং বর্বর অমানবিক পাষণ্ড ইউনূস সরকারের গদি নাড়িয়ে দিয়েছিল বলে পরে সাদ্দামকে জামিনে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। সেরকম একটি খবর, ঝালকাঠিতে ডান্ডা বিড়ি পায়ে বাবার জানাজায় কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ নেতা। ছবি একই কথা বলছে, সেই পুরনো ছবি, সেই পুরনো আমাদের দুঃখ কষ্ট বেড়া একই, সেই শুধু আহ পর্দায় অভিনেতা অভিনেত্রী পরিবর্তন। বিএনপি ছাত্র দলের জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ এসছে। ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারাবন্দী এক নেতা পেরোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় অংশ নিয়েছেন। এই সময় তিনি পায়ে ডান্ডা বেরি পরানো অবস্থায় ছিলেন। ছাত্রলীগের নেতার নাম রাকিবুল ইসলাম জমাদ্দর, তিনি উপজেলা সাবিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাবিতপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জামাদ্দারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে অল্প সময়ের জন্য পেরোলে মুক্তি পান রাকিবুল। জানাজায় পায়ে ডান্ডা বেরি পরানো অবস্থায় অংশ নেন ছাত্রলীগ নেতা রাকিব। পরে নির্ধারিত সময় শেষে রাতে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। এই হচ্ছে মূল ব্যাপার। এই রাকিবুল ছেলেটা 1 মাস আগে গ্রেফতার হয়েছে। 1 মাস ধরে সে রাজনৈতিক মামলায় কারাগারে থাকার পরেও পায়ে ডান্ডা বেরি থাকে। পুলিশকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন ডান্ডা বেরি আছে। পুলিশের যে উত্তরটা দেখেন, এই উত্তরটা আমাদের আইনের কি বর্বর একটা দিক চোখে তুলে ধরে। জানা যায় সময় আসামিকে ডান্ডা বেরি পরানো অবস্থায় রাখা প্রসঙ্গে ওসি জানান, মানে ওই এলাকার ওসি তিনি যাচ্ছেন, 12 ঘন্টার বেশি প্যারোলে মুক্তি দিয়ে আসামিকে বাইরে রাখার সুযোগ নেই। পুলিশ যে অবস্থায় কারাগার থেকে আসামিকে বুঝে পাবে, মানে কারাগার থেকে ডান্ডা বেরি অবস্থায় বুঝে পেয়েছে, আবার সে অবস্থায় কারা কর্তৃপক্ষের কাছে আসামিকে বুঝিয়ে দেবে, তাই ডান্ডা বেরি খোলার সুযোগ নেই। আসলে
এই সিচুয়েশনগুলো, আমার ধারণা যে বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন না হলে এটা দিনকে দিন চলতেই থাকবে। আওয়ামী লীগ আসলে বিএনপি, বিএনপি আসলে আওয়ামী লীগ, এর কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।